হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ দেখতে পাবে। এখানকার বিখ্যাত লালবাগ চার রাজা গণেশজি। আমাকে সৌমিক একবার বলেছিল যে 5 ঘন্টা লাগে, দেখতে যেতে পারবে? তো আমি ভেবেছি 5 ঘন্টা ঠিক আছে, মিথ্যে কথা বলছে হয়তো। না, তো যাওয়ার পর ব্যাপারটা বোঝা গেল 5 ঘন্টা না, টোটাল আমাদের 9.5 ঘন্টা লেগেছিল। সেটাই তোমাদের সাথে দেখবে, চলো স্কিপ না করে দেখতে থাকো কিভাবে গেলাম, কিভাবে লাইনটা গেছিল। দেখো কি সুন্দর লাইন, ঠাকুর আমরা দেখতে পেরেছিলাম। তো সকালবেলা এখানে দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছিলো, দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওর এখানে জলের সাথে ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছিলো জলের বোতলটা। দিয়ে এখানটা বর দাঁড়িয়েছিল, অটো বুক করা হয়েছিল আমাদের। তো অটো প্রথমে দেখিয়েছিল অন্য একটা ব্রিজের মধ্যে ওপর দিয়ে যাবে, অন্য একটা রাস্তা দিয়ে, সেই জন্য 1 ঘন্টা মতো টাইম লাগবে, আর না তো আধা ঘন্টায় যাওয়া যায়। তো তারপর যেতে যেতে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, তো এখান থেকে বললো অটো যাবে না, ওদের যেতে দেবে না অটো। তো সেখান থেকে আবার চেঞ্জ করে আমরা আবার তোমার ট্যাক্সিতে উঠেছিলাম। তো দেখো এখানটায় যেতে যেতে কি সুন্দর সাইড দিয়ে পাহাড় দেখা যাচ্ছিলো, আর আকাশটাও খুব ভালো লাগছিলো। আমি আকাশের কয়েকটা ফটোও নিয়েছিলাম। এই যে এইখানটায় ঠিক আমাদের গাড়িতে উঠে পড়েছিলাম চেঞ্জ করে। আর ও এত বকবক বকবক করছিল, ওর তো খুবই আনন্দ। ও বলছে আমি লায়ন দেখতে যাব। তারপর গাড়িতে করে যখন যাচ্ছি এই গুহার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আকাশটা বেশ ভালো লাগছিল, বেশ পুজো পুজো হলে যেমন হয় না। এই যে এই জায়গাটা ঠিক তখনও জানি না যে এইখানটা দিয়েই আমাদেরকে লাইনটা যেতে হবে। পরে যেখান দিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি এখান দিয়ে আমাদের পরে যেতে হয়েছে, কিন্তু আরও এগিয়ে গিয়ে আমাদের নামিয়েছে। হ্যাঁ, প্রথমে এই জায়গাটা বুঝতে পারিনি। দেখো এখানটা আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন 1:30 বাজে। তো লাইনে দাঁড়িয়েছি যখন, যারা দাঁড়িয়ে আছে মহিলা গার্ডগুলো, ওরা বলছে যে 5 ঘন্টা লাগবে। আমি বলি বাবা 5 ঘন্টা, ঠিক আছে তাও দাঁড়াই। দৌড়চ্ছি আমরা, একটা করে 2টো ধাপ পেরিয়ে চেকিং টেকিং হলো, দিয়ে এখানটায় দেখো ওখান দিয়ে আমরা টপকেছি, কিন্তু টপকে এই লাইনটা ঘুরে ওই পাশ থেকে এসে আবার ওই যে ধারের পাশটা দেখতে পাচ্ছ, ওই ধার দিয়ে লাইনটা ঘুরে ঘুরে যাচ্ছে, এরকম সাপের মতো ঘুরে ঘুরে সব জায়গা দিয়ে আমরা লাইনে ঘুরে ঘুরে গেছি। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ সব খাবারগুলো আসছিল, বড়া পাও, সামোসা, কোল্ড ড্রিঙ্কস, জল, যার যেটা লাগবে দিচ্ছিল। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তো ওকে বড়া পাও, এখন ওকে আমি সবই খাওয়াই, বড়া পাওয়ের ওর পাউরুটিগুলো খায়। আর খুব একটা ভালোই করেছিল, ঝাল দেয়নি, বড়া পাওটা বেশ ভালো চপটা ছিল। তারপরে সমোসাও খাওয়া হয়েছিল লাইনে দাঁড়িয়ে, একটু করে লাইন এগোচ্ছিলো, আবার একটু করে বসে যাওয়া হচ্ছিল, সবাই যখন পারছে না তখন। তারপরে মাঝে এই দেখো আমার মেয়েকে নিয়ে গেছি বলে আমার মা যে বকছিল, ওই যে বাচ্চাটাকে ক্যাপচার করেছি আমার মাকে দেখানোর জন্য, যে আমার মেয়ে 3 বছর হতে যায়, ওইটুখানি বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়েছে খাবো, লাস্টে খালি গায়ে করেছি। তার থেকেও ছোটো বাচ্চা 6-8 মাসের বাচ্চাকেও নিয়েও, ওটা আমার ফোনে তোলা হয়নি, কিন্তু 6-8 মাসের বাচ্চাকে নিয়েও লাইনে অনেকে দাঁড়িয়েছে, সবাই ঠাকুর দেখতে এসেছে। তাদেরকে দেখে তো আমি অবাক যে কীভাবে এসেছে। দেখো লাইনটা কিভাবে ঘুরে যাচ্ছে, ওই দিকে যে দেখাচ্ছিলাম ওই দিকে সিঁড়িটা দেখে মনে হচ্ছিলো কত কাছে, ওই লাইনটা যেতেই আমাদের সন্ধেবেলা হয়ে গেছিলো। এই যে এরকম ঘুরে 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 একটা নিচটায়, প্রথমে আমি যখন এই দিকটায় লাইন থেকে ওই নিচে দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল মতো করা আছে, প্রথমে মনে মনে ভাবছি যাক কাছে চলে এসেছি, ওটাই মনে হচ্ছে ঠাকুরের প্যান্ডেল, কারণ সৌমিকও ঠিক জানে না, দেখেনি, ফার্স্ট টাইম সবারই। এই যে এই জায়গাটায় যাচ্ছি, নিচের দিকে তাকিয়ে দেখছি কি ব্যাপারটা, তখনও বুঝতে পারছি না যে কি এগুলো স্টলমল বসেছে এখানটা। নিচে নামার পর বোঝা গেল যে ওই যে পুরোটা অতটা সার্কেল দেখা যাচ্ছে না, ওটা পুরো এরকম ঘুরে 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 চেন সিস্টেম ঘুরে ঘুরে প্রত্যেকটা সিলভার কালারের বাউন্ডারি দেখছো, ওরকম ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছে। একটু করে গেছি, চেয়ার সিস্টেম এখানটা খুব ভালো সিস্টেম ছিল, 2 জায়গায় চা বিস্কিট দিয়েছিল, জলের ব্যবস্থা ওরা করেছিল, প্লাস আবার যার ইচ্ছে হবে জলও কিনতে পারছিল। তারপরে ফ্রিতে এরকম চাবির রিং দিচ্ছিল দেখো, তারপরে পাসও দিয়েছিল ফ্রিতে, তারপরে 4টে পালস লজেন্স দিয়েছিল, 4টে করে এক একজন করে। এই দেখো এরা খুব সুন্দর ফ্রিতে সবাইকে লজেন্স দিচ্ছিল, এক একজনকে 4টে করে।
কারণ অনেকে, আর এইখানটা একটা সুবিধাই করেছে, ঘুরে যেতে হচ্ছিল ঠিকই কিন্তু বসে বসে যেতে সুবিধা হচ্ছিল, মানে সেই মিউজিক্যাল চেয়ারের মতো কিছুটা যাচ্ছে আবার কিছুটা মানুষ বসে আছে, মানে লম্বা করে চেয়ার দিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ চেয়ারগুলো রয়েছে, লম্বা করে চেয়ার দিয়ে দিয়েছিল। আমার মেয়ে তো খুব মজা পাচ্ছিল, ড্রোন দেখতে পেয়েছে, ওটাকে পোকা বলছিল। আনছি ওই দেখ একটা জিনিস, ও কি মজা পেয়েছে ওটাকে। আমিও ফার্স্ট টাইম ড্রোন দেখলাম। তো যাই হোক, এখানটা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আমি ফটো না তুলে ভিডিও করছি যখন, আমি বলে ভিডিওই করিনি তাহলে মনে থাকবে বলে, এই জায়গাটা দেখো কেমন করে ঘুরছি, মানে মজা পেয়েও গেছিলাম, যে যেন মনে হচ্ছে যুদ্ধ করছি আমরা ঠাকুর দেখে লাইনে। তো এখানটা এসে মনে হলো কাছেই চলে এসেছি, এখান থেকে কিন্তু খুব একটা দূরে না, কিন্তু এই যে জায়গাটা এসেছি এখানটা এসে ব্যাস আরতি শুরু হয়ে গেছে, আধা ঘন্টা বসে থাকো। এখানটা তোমার 9টা বেজে গেছে, এইটুখানি জায়গা। ওই যে দুপুরবেলা আমি দূর থেকে দেখিয়েছিলাম যে দেখা যাচ্ছে লাইনটা, ওই দিকটা, ওইটুখানি যেতে ওই নিচটা ঘুরে 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 যেতে এই জায়গাটা আমাদের আসতে হয়েছে। এই যে এখান দিয়ে দেখা, এই পাশ দিয়ে যারা আসছে ওরা ঠাকুর দেখে চলে আসছে। এই যে এবার মন্দিরটার কাছাকাছি, যেমন আমাদের কলকাতায় শ্রীভূমি আছে ঠিক সেরকমই, মানে জাগ্রত মন্দিরের মতো করা, বাসা প্যান্ডেলটা ডেকোরেশন করে ওরা। এইখানে নিচটা দেখো শুধু, এটা ভিআইপি লাইনেই এরকম নিচটা, সোজা যারা ভিআইপি লাইন থেকে আসে তাদের আলাদা সোজা, আর আমরা এরকম সাইড দিয়ে ঠাকুরকে দেখতে পেরেছি। তাও কি এত যে 10 ঘন্টা 9.5 ঘন্টা করে লাইনে দাঁড়াচ্ছে, ওই সাইড দিয়ে দেখে 1 সেকেন্ড কি কয়েক সেকেন্ডের জন্য তোমাকে পাটা মানে ঠাকুরের পায়ে মাথাটা ঠেকাতে দেবে, ওই যে ঠেকাচ্ছে ওটাতেই কপালে সিঁদুর ভর্তি হয়েছে। প্রথমে যখন সবাই আসছিল কপালে সিঁদুর দেখছিলাম, আমি যে কপালে সিঁদুর কেন, আর ওই যে দেখলে এখানে লাড্ডু ডোনেশন দিচ্ছিল। প্রথমে মানে মন্দির থেকে বেরিয়ে হয়েছে, এখানে লাড্ডু দেখছো এই প্যাকেটগুলো ওই মন্দির থেকে বেরিয়ে ওখান থেকে লাড্ডু দিয়েছিল। আমাকে একটা লাড্ডু, আমার সৌমিক 2টো করে লাড্ডু পেয়েছে, যেহেতু মেয়ে আছে মেয়েকেও দিয়েছে। আবার বাইরে বেরিয়েও আমরা লাড্ডু পেয়েছি, ফ্রিতে লাড্ডু ডোনেশন করছিল। আবার পাশে দেখে দেখে আমরা একটা পিৎজা খেলাম, দিয়ে তারপরে আরও 2-3টের কাছাকাছি আস্তে আস্তে লাইনে তোমার ঠাকুর দেখতে পাচ্ছিলাম। দিয়ে তারপরে আমরা একটা পাশেই একটা হোটেল খোলা মানে ফাঁকা পেয়েছিলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে ওলা বুক করে চলে এলাম। আমার মেয়ে টানা মানে 9.5-10 ঘন্টা পুরো জেগেছিল।